ও মা করবো না। এই কাঁধে করে মাথায় করে নিতে লাগে এগুলো। হ্যাঁ। হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। সো আমি আজকে ব্লগটা স্টার্ট করছি এরকম রাস্তা থেকে নিয়ে। তো চলো তোমাদের এক এক করে সব কিছু দেখাচ্ছি। এই রাস্তাটা সোজা গিয়ে বাদিকে স্টেশন, না এটা রাস্তার বাদিক দিয়ে যায় স্টেশন। আর এই রাস্তাটা সোজা গেলে কলকাতার রাস্তা, যেটা দিয়ে কালকে আমরা বৌভাতে শ্রাবণীর বাড়িতে গেছিলাম। তো এই ছিল আমাদের বিয়ে বাড়ির রাস্তা। এই হচ্ছে ভবনটা যেখানে আর কি শ্রাবণীর বিয়েটা হয়েছিল। আর এটা হচ্ছে কাকিমাদের বাড়ির রাস্তা। এটা হচ্ছে মেইন রোড, যেটা সোজা গেলে আমাদের বাজারের দিকটা পড়ে। ওই পাশে রাস্তাটা দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায়। এটা ছিল আমাদের বিয়ে বাড়ির রাস্তা। তো এটা হচ্ছে সেচ কাকিমার বাড়ি, মানে শ্রাবণীদের বাড়ি। অ্যান্ড এখানে হয়েছিল রান্না বান্না, খাওয়া দাওয়া। এখানে বিয়ে বাড়ি শেষ, কিন্তু আজকেও খাওয়া দাওয়া আছে, সবাই মিলে আজকে রান্না করা হচ্ছে এখানে। এই ছিল কাকার বাড়ি, এটা হচ্ছে জেঠিমাদের বাড়ি। অ্যান্ড পুকুরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের পুকুর। সেদিন বিয়ের দিন যে মাছ ধরা হয়েছিল, এই পুকুরেই জাল ফেলা হয়েছিল, এখান থেকেই মাছগুলো ধরা হয়েছিল সেদিন। আর ওই যে রাস্তাটা, ওটাই হচ্ছে কাকিমাদের বাড়ির রাস্তা। অন্য অন্য মানুষের পুকুর, মানে এইটা রাস্তাটা, এই রাস্তাটা এদিকেও অন্য অন্য জায়গা, সবার আলাদা আলাদা। গাছের কাঁঠাল। কি এখন কোথায় খাওয়ার সময়? তো এই হচ্ছে রাস্তাটা, এটা শর্টকাট রাস্তা। আর লং কাট ওই পাশের মেন রোডটা, যেটা দিয়ে কালকে আমরা আসলাম, এই রাস্তাটা। এই যে দেখো এই পাশের রাস্তাটা, আর এদিকে এই যে সেদিন যেটা দিয়ে আসলাম সেটাই ছিল। আর এই যে এই রাস্তাটা গিয়ে কাকিমাদের বাড়ি গেছিলাম। তো এটা হচ্ছে সেচ কাকিমার, না এটা ন কাকিমার বাড়ি, সব গন্ডগোল। আর এই গলিতে ঢুকে সেকেন্ডে আমাদের বাড়ি, তারপরে তো এই যে আমাদের বাড়ি। আর এটা পিসিমাদের বাড়ি, সব বাচ্চা কাচ্চা স্নান করছে। এইটা হচ্ছে ছোট কাকিমার বাড়ি। এই খালি জায়গাটাতে আমাদের রিসেপশন হয়েছে, আমাদের রিসেপশন না মানে খাওয়া দাওয়া হয়েছিল এখানটা। এই যে দেখো এই পাশে হচ্ছে বাগান বাড়ি আমাদের সবার। কিন্তু এই ব্রিজটা দিয়ে একবার আমি গেছিলাম অনেক কষ্টে, ভয় ভয়, কিন্তু এটা হচ্ছে এখানে পড়লে পরে শেষ, ডুবে যাব, খুঁজে পাওয়া যাবে না। তো ওই পাশে যেতে পারবো না, যদি কালকে যদি যেতে পারি তাও দেখাবো। আস্তে আস্তে আগাচ্ছে, চলো। হ্যাঁ ঠিক আছে, পড়লে জলের মধ্যে পড়বি তুই। ও মা পড়বো না। আরে মা শুনবে না কেন? যাচ্ছে তাহলে, চলো আকাশ দেখো। যেতে হবে, চল। অর্ধেকটা চলে গেছিস, আর অর্ধেকটা আরামসে যেতে পারবি, চল। আরে পড়বি না, চল লাগাতে থাক, ওইটা ধরিস না। সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স তোর এটা, সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স। এই যে আমাদের ক্যানেল, ছোট্ট ক্যানেল। এটা বর্ষার সময় পুরো যেমন করে যাচ্ছিল এমন করে আগাতে থাকো। ওখানে জলের মধ্যে লাফবি, আগাতে থাকো আগাতে থাকো। চলে গেছে তো, পার হয়ে গেছে তো, 70% পার হয়ে গেছে, 30% বাকি আছে, আগাও। তো সাকসেসফুলি পার হয়ে গেছে ম্যাডাম। সো আমরা মিশন কমপ্লিট করে চলে এসেছি বাগান বাড়িতেই। পুরো ভয় লাগছিল সত্যি কথা বলতে। এই হচ্ছে রাস্তা। এর আগেও আমি আসছিলাম, তখন এতটা জঙ্গল ছিল না, এখন যতটা জঙ্গল। আমার ভয় লাগে। দেখো কি জঙ্গল। দেখো এটা হচ্ছে একটা সবেদা গাছ, ঠিক আছে? এটা ওখানে শিলিগুড়িতে কিছু একটা কি ফল বলে জানি না। জামরুল না, এটা সবেদা হয়। সবেদা কেমন দেখতে? এই যে দেখো ফলটা হচ্ছে এরকম দেখতে। এটা কি জিন্দা নাকি মরে গেছে? জিন্দা।
এটা শিলিগুড়িতে পাওয়া যায়। এটা শিলিগুড়িতে কি বলে যাই হোক, একটা নাম ঠিক আমি জানি না। তো এটা অ্যাকচুয়ালি হয়, এটা খুব ভালো একটা জিনিস। ওকে, মানে নেক্সট নেক্সট এটা কি গাছ? ওই একই গাছ ওটা। চলো আগাছ ভাই। এই হচ্ছে জঙ্গলি বাগান বাড়ি। আমরা অনেক কষ্ট করে এই পাশে আসলাম দেখানোর জন্য শুধুমাত্র। আস্তে নিচে দিয়ে তাকিয়ে এখানে সাপ টাপও থাকতে পারে। তাও এই যে দেখো কাঁঠাল গাছ, বাগানের। বাগানের কাঁঠাল গাছ। নিয়ে যাবো কাঁঠাল? হ্যাঁ দেখি কোনটা বড় আছে সেগুলো কাটতে হবে। একটা ছোট দেখে নিয়ে যাবো, ভারী হলে অসুবিধা হবে। বেশি হয়নি, ওই পুকুরের ওখানে বেশি ছিল গো। কাকিমা বলছিল যাওয়ার সময় নিয়ে যাওয়ার জন্য। এই যে দেখো কাঁঠাল, এই হচ্ছে কাঁঠাল গাছ। কোথায় অল্প কলা ধরেছে। কোথায়? এই যে, এই যে। এই যে কলা। এটা শিলিগুড়িতে কি বলে বলে এটাকে? শিলিগুড়িতে কি বলে এটা? আমাদের এখানে এটা কাঁঠালি নামে পরিচিত, মানে সবাই এটা কাঁঠালি কলা। এটা শিলিগুড়িতে কেমন দেখতে? মালভোগ, মালভোগ। ও মালভোগ কলা, আচ্ছা। মালভোগের বলে। এই যে কলার মোচা। মোচা কত, মোচাটা। এটা আরো এখন কলাটা আরো পাকতে শুরু করে মোচাটা একদম ছোট হয়ে যাবে। ওকে, চলো আগাও, আগাতে থাকো। এগুলো সুপারি গাছ। এটা হচ্ছে সুপারি গাছের বাগান। সুপারি হয় নাই এখন গাছ বড় হয়নি, সুপারি হয়নি। এই যে গ্রামের বউ বাগান দেখতে আসছে। চলো, আমি দেখাতে এসেছি, বাগান দেখাতে আসছো? ওকে। কারণ আমি এর আগে একবার দেখছি যখন বিয়ের পরে প্রথম সেকেন্ড টাইম। আখের গাছটা চলো, আখের গাছ ভেতরে আছে। আর কোথায় ভেতর? হচ্ছে ভেতর সাইড। ছোট আম। ছোট ছোট অনেক আম পড়ে নষ্ট হয়েছে। কেন, ঝড় তো হয়নি? না অ্যাকচুয়ালি কি সব আম এই যে এটা দেখো। এই যে কাঁচকলার গাছ এটা। চলো এখন যাচ্ছি সজনে ডাঁটা কাটতে, যে ডাঁটাটা এখন গরমের সময় পাওয়া যায়। তো কার্তিক গানে নিয়ে যাচ্ছে। ওই দেখো ডাব হয়ে, ওইটার একটা সিঙ্গেল ডাব, ওই লাইনটা দেখো অনেক ডাব হয়ে আছে। ভাই আসলে ডাব নিয়ে যেতে পারতো, পারতেনি। এই যে দেখো আখের গাছ, এই যে আখ। এটাই কি আখ? হ্যাঁ, এরকমই হয় লম্বা লম্বা। আরে কাটলা কেন? এটা তখন কাটছিলাম, এটার মুঙ্গিটা বসাই দিলে আবার গাছ হবে। বসাই দিলাম জল ফুলে, এটা আবার আখ কোনটা? ওই যে ফেলে দিল ওটা আখ? এই হচ্ছে আখ। এই যে আখ হয়ে আছে লম্বা, এই এত বড় ডান্ডিটা করে নিয়ে গেছিলাম। এখন এটাও মানে অনেকটা প্রায় বড়, প্রায় 10 ফুটের কাছাকাছি। আঞ্জি ডুমুর। এই ডুমুরেরই কি আচার বানাই দিছিল না? না, এই ডুমুরি আঞ্জির বলে না, আঞ্জির। এই ডুমুর দিয়েই হয়। হ্যাঁ, উই কত দেখো অনেক ডাটা আছে। এখন কার্তিক গাছে উঠবে ডাটা পাড়তে। কার্তিক ওঠ। আগে এইটা কাট। এটা কি সুন্দর আছে দেখো। এইটা বড় হয়ে গেছে। সজনা এই গাছটার থেকে বেরোলো এতগুলো সজনা এখন। একদম গ্রামের মেয়ে লাগছে তো, কি আছে কি একদম এই কাঁধে করে মাথায় করে নিতে লাগে এগুলো। হ্যাঁ, এই যে এখানেও কলার মোচা। এই যে কলার মশা এটা। এই যে দেখো কলা গাছ, সাউন্ড কমে যাচ্ছে আমার। এই যে কলা গাছ, কলা এটাও একটা হয়েও কলার আছে। বাগান। এখানে প্রায় প্রতি মরশুমে মানে প্রত্যেক মরশুমে মরশুমে করা হয়। এটা অ্যাকচুয়ালি এটা আছে কাঁঠালি কলা। এটা কাঁচকলার গাছও হয়, বাট এখন কাঁচকলার নেই গাছে। এটা কাঁচকলা আছে। এই যে কাঁচকলা। এখানে কলা চাষ করা হতো। এখন বর্তমানে কলা চাষের জায়গায় কলা গাছ অল্প লাগানো আছে বাগানে। আগে এই বাগান আমার সব কিছুই ছিল, বাগানে সবসময় আমি বাগানে আসতাম। যেহেতু এখন আমি ওখানেই চলে গেছি, তার জন্য এখানে খুব কমই আসা হয়। প্রায় বছরে একবার যখন করে আমি আসি, তখন করে সে আমি ঘুরে যাই।
কিছু এই যে হয়নি। গন্ধরাজ লেবুর গাছ, গন্ধটা এত সুন্দর লাগে না, গন্ধরাজ লেবু আমার সেই লাগে, কিন্তু আমি খাই না। হ্যাঁ গো, পাতাটাই এত সুন্দর না, দারুণ। ফুল আসছে, কিন্তু ফুল আসছে, হ্যাঁ ওই যে হ্যাঁ। করি, কিন্তু হয়নি এখনো। তো আমাদের বাগান বাড়ি তোমাদের ঘুরিয়ে দেখা কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ি গিয়ে স্নান টান করা বাকি। সো বিকালে পার্কে যাব, তো তখন আবার দেখা হচ্ছে। এখন বাজে 4টা। তো আমরা বলেছিলাম যে পার্কে আসবো, সো পার্কে চলে আসছি। এটা পার্ক কাম ক্লাব দুটোই, তো চলো ভেতরে দেখাচ্ছি। আমরা এখন এখানকার একটা পার্কে আসছি দিদি ভাইদের সাথে আর পুচকুদের নিয়ে। আমরা এখন পার্কে আসছি। বাবা এই তো একটু ওই পাশটাও দেখাবো দিদি ভাই। নামলো চলে গেছে। আমি একবার ছুরি নিই, তারপর বাচ্চাদের দিল না, আমি বড় এই যে এই যে এই যে এই যে ছোট ছোট বাচ্চাগুলোর মাঝখানে যে বড় বাচ্চা বসে গেছে। বাচ্চাদের সবারই পার্ক। এখন আমি নিজে দুলছি আর ভিডিও বানাচ্ছি। জানি না বাচ্চা বড়রা অ্যালাউ আছে কিনা, আমি তো বসে গেছি। গুল্লু বাবু হাজির, আসো আসো আসনি। কি চলবা তুমি? জোরে জোরে এই যে দেখো কত সুন্দর, কি সুন্দর আর্টটা করা এখানে, দারুণ। এই যে 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 বিয়ে বাড়ি, রাত্রে এখানে প্রোগ্রাম আছে আমাদের বিয়ে বাড়ির। বাড়ি যাচ্ছে, সেজে গুজে রেডি করালাম দিদি ভাইকে। হ্যালো এভরিওয়ান, সো এখন হচ্ছে আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। তো এখানে আমি রেডি হয়ে গেছি, কমপ্লিট লুক আমার এটা। আর হচ্ছে সন্দীপও রেডি হচ্ছে এখন। তো আমরা একটা এখানেই পাড়ার মধ্যে, তখন যে পার্কের থেকে আসার সময় দেখালাম, ওই বিয়ে বাড়িটাতে আমরা যাচ্ছি এখন। তো আমি নিজেও চিনি না কার বিয়ে, মানে আমাদের কি, আমার কি হয়, আমার ছোটবেলার মাস্টারমশাই। ও ছোটবেলার স্যার, যাই হোক ওর বিয়ে, ওনার বিয়ে, ওর ভাইয়ের বিয়ে। ও ওনার ভাইয়ের বিয়ে। তো আমরা এখন যাব, মাও রেডি হয়ে গেছে, ভাইও চলে গেছে। একদম আমাদের বাড়ির থেকে বেশিক্ষণের রাস্তা না, 3-4 মিনিটের রাস্তা, শুধু 3 মিনিট হবে হেঁটে গেলে। তো এখন আমরা যাবো, পুচকো রেডি হয়ে গেছে, সো চলো। চলে এসছি, এই যে ব্রাইড আজকে। অ্যান্ড এটা বিয়ে বাড়ির মহল। হয়ে গেছে হয়ে গেছে, তোলা হয়ে গেছে। কাকা কাকিমা, সন্দীপ, পুচকু, মা, আর আমি এখানে কাউকেই চিনি না। ছিল দাদা আর এই দিদিটা, এই দিদি আজকে রিসেপশন ছিল এখানে। সন্দীপের বন্ধু বন্ধু ছোটবেলার বন্ধু এরা। পুচকু এখানে চিকেন পকোড়া নিয়ে যুদ্ধ চলছে, তাই তো। মানে ফটোশুট চলছে ম্যাডামের, চলো ফটোশুট। ফটোগ্রাফার এই যে মডেল, আর ওদিকে বিয়ে হচ্ছে। এই যে আমাদের ছুটকে হাসিম কাছে। বাবা সেই সুন্দর ফটোশুট। এই যে বিশ্বলক্ষ্মী মন্দির, এটা কি ঠাকুর গো? বিশ্বলক্ষ্মী ঠাকুর, এই জায়গাটার নামই মন্দিরটার জন্য বিশ্বলক্ষ্মী তলা। ঠাকুরটা এখানে খুব জাগ্রত ঠাকুর। আর যাদের বাড়ি, তাদের বাড়িতে
তাদের বাড়িটা হচ্ছে এই সাইডে, তো এখানেই এই জন্য স্টেজটা করা অ্যান্ড পুরো বসার সিট। ভালো লাগবে আর ওই একা করা যাবে না। আমি আর মা এখানে, সন্দীপ পেছনে, আর সবাইকে তো দেখালামই বাড়ির মেনু। অ্যান্ড এই বিয়ে বাড়ি গ্রামের বিয়ে বলে কথা, এখানে সবাই বসে গেছে অ্যান্ড আমিও বসে গেছি। আমাদের ডিনার কমপ্লিট, খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি। মা আর কাকিমারা চলে গেছে, এখানে সন্দীপ আর আমি এটার জন্য দাঁড়িয়েছি। সো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। যতদিন ধরে আসছি বিয়ে বাড়ি অ্যান্ড বিয়ে বাড়ি চলছে। কাল শ্রাবণীর অষ্টমঙ্গলা, ও আবার কালকে আসছে, তো কালকে সেই সব নিয়ে একটা ব্লগ অবশ্যই তৈরি হবে। এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম, সেজন্য আমি ব্লগ ঠিকমতো আপলোড করতে পারছি না। সো আজকের জন্য এতটুকুই, এখানেই এন্ড করছি। কাল নেক্সট কোনো ব্লগের সাথে ফের দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।